ইফতারির অন্যান্য আইটেমের সাথে এই গরমের রোজায় এক গ্লাস ঠান্ডা জুস প্রাণটাকে একেবারে জুড়িয়ে দেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে পবিত্র রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি মিক্স ফ্রুটের একটা জুস তৈরি করব। জুসটা অনেক বেশি মজা হয়। আমি এটা রমজানে মাঝে মাঝেই তৈরি করি, যেদিন বাসায় সব ধরনের ফ্রুটস থাকে সেদিন আর আমি এটা মিস করি না। তো আজকে করে ফেলবো, কিভাবে করব আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি কমলা, তারপর আঙ্গুর খুব ভালোভাবে ছিলে আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আনারটা ভালো মতো কেটে নিচ্ছি। আনারটা করা একটু ঝামেলার ব্যাপার, তো আমি করে নিচ্ছি ভালোভাবে, ছাড়িয়ে নেব আনারগুলো। ফ্রেশ যে ফল, সেই ফলগুলোর যদি আমরা জুস তৈরি করে খাই তাহলে কিন্তু খুবই ভালো। বাইরের যে জুসগুলো পাওয়া যায় এগুলো কিন্তু অতটা ভালো না, ভেজাল থাকে বিভিন্ন ধরনের। তাই বাসায় যদি জুস তৈরি করে খাওয়া যায় রমজান মাসে তাহলে কিন্তু খুবই ভালো হয়। তো সেই জন্যই আমি কিন্তু বাসার জন্য মাঝে মাঝে এরকম সব ধরনের ফ্রুটস থাকলে করি। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় আর অনেক বেশি স্বাস্থ্যসম্মত, হেলদি খাবার। সবগুলো ফল আমার কিন্তু রেডি করা শেষ। এখন একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, দেখতে ভালো লাগে। এখন আমি সবগুলো ফল একটা ব্লেন্ডারের জগের মধ্যে দিয়ে দিচ্ছি। সব ফলগুলো কিন্তু আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। বড় বড় রেস্টুরেন্টে কিন্তু আমরা এই মিক্স ফ্রুটের জুস, এক গ্লাস জুস অনেক বেশি দাম দিয়ে কিনে খেয়ে থাকি। তবে আমরা যদি বাসায় এই ফলগুলো কেনা থাকে, অল্প অল্প করে দিয়ে কিন্তু এই মজাদার জুসটা আমরা তৈরি করে ফেলতে পারি। তো এই যে আমি স্টোর করা যে ম্যাঙ্গো, সেই ম্যাঙ্গোটা সুন্দর একটা ঘ্রাণ আছে এখনো পর্যন্ত। তো ম্যাঙ্গোর পরিমাণটাই আমি বেশি দিচ্ছি, যেহেতু ম্যাঙ্গোটা আমাদের সবার ভীষণ প্রিয়। তো সেই পরিমাণটাই কিন্তু একটু বেশি করে দিয়ে দিচ্ছি আমি ম্যাঙ্গো। খুবই কম পরিমাণ চিনি দেবো, এটা জাস্ট একটু স্বাদ বাড়ানোর জন্য। চিনিটা অ্যাভয়েড করাই ভালো, জুস ফ্রেশ জুসে ওরকম চিনি লাগে না। এটা যেহেতু আমি আর একটু টক দই দিয়ে দিচ্ছি এক্সট্রা স্বাদ বাড়ানোর জন্য। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, আবার আইসক্রিমও অ্যাড করতে পারেন। এটা দিলে স্বাদটা একটু বেশি ভালো আসে। এখন আমি এখানে সামান্য পানি দিচ্ছি যেন ব্লেন্ডটা ভালোভাবে হয়। খুব বেশি পানি এ পর্যায়ে অ্যাড করা যাবে না, পরে আমি পানিটা অ্যাড করে দেবো। এখন ব্লেন্ডারে জগটা আটকে আমি ব্লেন্ড করে নিতে যাচ্ছি। এখন আমি ব্লেন্ডারে দিয়ে অরিজিনাল ফ্রুটস দিয়ে করা জুসটা, তাই একটু যদি লাম্পস থাকে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তাই আমি একেবারে ব্লেন্ড করে নিব না। শেষ দেখুন অনেক বেশি ঘনত্ব থাকে, তো পরে আমি পানি অ্যাড করব। তো এখানে পানি কিছুটা দিয়ে দিয়েছি জগের মধ্যে, দেখুন কতটা ঘনত্ব। তো এটার মধ্যে পানি দিয়ে আমি মিক্স করে নিব। তো দেখুন জুসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি আজকে 4 গ্লাস জুস তৈরি করেছি। এখনো কিন্তু অনেক বেশি ঘনত্ব, এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন কতটা ভালো লাগে খেতে। একদম অরিজিনাল ফ্রুটস দিয়ে বাসায় তৈরি করা জুস খেতে তো ভালো লাগবে, এটাই স্বাভাবিক, তাই না? দেখুন কতটা সুন্দর ঘনত্ব হয়েছে। জুসটা খেতে কিন্তু খুব ভালো লাগবে, আর ভেতরে একটু দানা দানা আছে আঙ্গুর কমলার, এটা খেতে খুবই মজা হয়।
তো দেখতেই পারছেন জুসগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা ইয়ামি হয়েছে। আর ইফতারির সময় খেয়েছিলাম, আলহামদুলিল্লাহ এতটা মজা ছিল। নামি দামি রেস্টুরেন্টের যে জুস, এক গ্লাস জুসের দাম কিন্তু 300-400 টাকা নিয়ে নেয় ফ্রেশ জুস বলে। বাট ফ্রেশ জুস তো দেয় না, অন্যান্য ফ্লেভার দেয়। তাই বাসায় যদি বিভিন্ন ফল থাকে আর এভাবে ফ্রেশ জুস তৈরি করে নেন তাহলে তো খেতে অসাধারণ লাগে। ইফতারির অন্যান্য আইটেমের সাথে এই গরমের রোজায় এক গ্লাস ঠান্ডা জুস প্রাণটাকে একেবারে জুড়িয়ে দেয়। তো আপনাদের কাছে আমার রেসিপিটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।